আসসালামু আলাইকুম। আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের এই পর্বটিতে আলোচনা করব নারীদের স্তনের চুলকানি হওয়ার কারণ সম্পর্কে। চলুন আর দেরি না করে স্তনের চুলকানি হওয়ার কারণ সম্পর্কে জেনে নেওয়া যাক। ত্বকের শুষ্কতা। শরীরে পানি স্বল্পতা বা অন্য যে কোনো কারণে ত্বকের শুষ্কতা দেখা দিতে পারে। এক্ষেত্রে সামান্য পরিমাণে স্তনের চুলকানো স্বাভাবিক ব্যাপার। চর্মরোগ এবং ইনফেকশন। অ্যালার্জিজনিত সমস্যা যেমন একজিমা, সোরিয়াসিস বা ডার্মাইটিসের মতো ত্বকের রোগে চুলকানি দেখা দেয়। এছাড়াও ঘামে ভেজা ত্বকে ছত্রাক জন্ম নিতে পারে। বিশেষ করে স্তনের নিচে বা ফাঁকে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার প্রবণতা বেশি থাকে। ব্রা বা অন্তর্বাসের ব্যবহার। টাইট ব্রা বা অন্তর্বাসের কারণে ত্বকে ঘষা লাগে এবং স্তনকে বেশি চেপে ধরে রাখে, যার ফলে চুলকানি হয়। টাইট ব্রা ব্যবহারের ক্ষেত্রে স্তনে অস্বস্তি, জ্বালা যন্ত্রণা ও ঘাম সৃষ্টি হতে পারে, আর এই ঘাম থেকেই বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। হরমোনাল পরিবর্তন। মাসিক চক্র, গর্ভাবস্থা বা মেনোপজ চলাকালীন হরমোনাল পরিবর্তনের কারণে চুলকানি হতে পারে। এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। গর্ভাবস্থা বা স্তন্যদানকালীন পরিবর্তন। সাধারণত যে সমস্ত মায়েরা গর্ভ অবস্থায় থাকে তাদের স্তনে যখনই দুধ উৎপন্ন হয়, সেক্ষেত্রে স্তনের টান, স্তনের বৃদ্ধি বা দুধ জমে যাওয়ার কারণে চুলকানি হতে পারে। অনেক সময় ছোট বাচ্চাকে যারা দুধ খাওয়ায় সেই সমস্ত মায়েদের স্তনের চুলকানি হওয়াটা এটা খুবই স্বাভাবিক ব্যাপার। যদি একাধিক দিন থেকে হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রতিরোধ ও পরামর্শ। এই স্তনের সমস্যা বা স্তনের চুলকানি এটা দূর করতে পরিষ্কার, নরম ও সুতি কাপড়ের ব্রা ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় যে বাজার বিভিন্ন ধরনের ডিজাইন করা ব্রা পাওয়া যায়। এগুলো ব্যবহার থেকে অবশ্যই দূরে থাকতে হবে। প্রতিদিন স্তনের ত্বক পরিষ্কার ও শুকনো রাখার ব্যবস্থা করতে হবে। ময়শ্চারাইজার বা স্কিন সেফ লোশন ব্যবহার করা। যে লোশনগুলো রয়েছে এগুলো আপনারা সহজেই, যেগুলো রয়েছে ক্ষতিমুক্ত, এগুলোকে ব্যবহার করতে পারেন। ঘেমে গেলে দ্রুত কাপড় পরিবর্তন করুন। যদি বিশেষ কোনো লক্ষণ যেমন র্যাশ, ফোলা, ব্যথা, রক্তপাত, দীর্ঘদিন থেকে চুলকানি দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে এবং নিরাপদ যৌন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।